সম্প্রতি গাইবান্ধায় ২৫ বছরের যুবক পলাশ রানাকে শিশু দেখিয়ে জামিন জালিয়াতির ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ না কাটতেই আশিক নামে আরেক আসামিকেও একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে জামিনের ঘটনায় তোলপাড় শুরু হয় আদালতে। আর এসব জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে জেলা বারের আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে। পরে আশিকের জামিন জালিয়াতির ঘটনায় তাসলিমা নামে এক আইনজীবীর স্বাক্ষর জাল করার অভিযোগও ওঠে। বিষয়টি কয়েকজন আইনজীবী আদালতের নজরে আনার পর প্রাথমিক তদন্তে মিলেছে অভিযোগের সত্যতা। জামিনপ্রাপ্ত আসামি আশিকের মামলার নথিতে আদালতের পিপি বিচারক কারো স্বাক্ষর নেই। যে জন্ম সনদ দিয়ে আশিককে শিশু বলে দাবি করা হয় সেই সনদও নেই নথিতে। জামিননামা গৃহীত হওয়ার আগেই কিভাবে রিলিজ অর্ডার ইস্যু হলো আর আসামি ছাড়া পেল কিভাবে, এমন প্রশ্ন রাখেন আদালত। নথিতে স্বাক্ষর, জজ সাহেবের স্বাক্ষর দেখা যায়নি বা রিলিজ অর্ডার কিভাবে গেল, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়। ইতিমধ্যেই এই বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবীকে শোকজ করেছেন, তার জবাব চেয়েছেন। এমন জালিয়াতি ঠেকাতে মামলার ফাইলিং বা জামিন শুনানি সহ বিভিন্ন শুনানিতে অংশগ্রহণকারী আইনজীবীর নাম আদালতের আদেশে সংযুক্ত করার বিষয়টি ভাবা দরকার বলে মনে করেন এই আইনজীবী। আমরা যে বেল পেরিয়ার জমা দেই কিংবা যে ফাইলিং জমা দেই, সেখানে বিজ্ঞ আদালতে যখন জমা দেই তখন কিন্তু আমাদের আইনজীবীর নাম সিল ব্যবহার করে ওখানে জমা দেওয়া হয়। সে কারণেই এই জিনিসটাকে আরও স্পষ্ট বা আইনগতভাবে যথার্থ করার জন্য আমার মনে হয় যে এই নামটা বিজ্ঞ আদালতের যে আদেশ থাকবে সেই আদেশে এই আইনজীবীর নাম উল্লেখ করা উচিত বা আসা উচিত। জালিয়াতির ঘটনায় শিশু আদালত ২-এর কেউ জড়িত কিনা তা অনুসন্ধানে চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।